বিধবা বৌদির প্রেমে হাবুডুবু দেওর, কিন্তু প্রেম হলে কি হবে? সেই প্রেম তো ছিল একতরফা। দেওরের এই কীর্তিতে রাজি হওয়া তো দূরের কথা, তেমন তাকে পাত্তাই দিতেন না বৌদি। সুযোগ পেলেই বৌদিকে নানান কুপ্রস্তাব দেওয়া চলত। শেষমেশ রাজি না হওয়ায় ছুরির কোপ দেওরের। এরপর সেখান থেকে ফেরার হয়ে যায় গুণধর দেওর। তবে পালাবে কোথায়? মানে ভাবুন, একবার বাড়িতে বিধবা বৌদি, তাকে কোথায় সম্মান দেবে? তার জায়গা কিনা নোংরামিতে নিয়ে আসতে ব্যস্ত দেওর। শেষমেশ পুলিশের জালে ধরা পড়তেই সব কেচ্ছা ফাঁস। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পানুহাট এলাকার ঘটনা। জানা গিয়েছে যে অভিযুক্ত যুবকের নাম প্রবীণ বৈরাগ্য, বয়স 19, উচ্চ মাধ্যমিক পাশ করেছে আগের বছর, বর্তমানে বেকার ছিল। অন্যদিকে আহত বৌদির নাম চুমকি, বয়স 30, পানুহাট এলাকার বৈরাগী পাড়ার বাসিন্দা চুমকি। চুমকির স্বামী নরোত্তম পেশায় ছিলেন একজন লরি চালক। বছর 4 আগে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। পরিবারে রয়েছে 14 বছরের ছেলে এবং 7 বছরের একটি মেয়ে। রাখি তৈরি করে তা বিক্রি করে কোনো মতে সংসার চালান চুমকি। স্বামী মারা যাওয়ার পর শ্বশুর বাড়িতেই থাকেন। অভিযোগ, তার প্রতি আসক্ত হয়ে পড়েন 19 বছর বয়সী দেওর প্রবীণ। বিষয়টি জানতে পেরে ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন তার বাবা মা, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ছেলেকে ত্যায্য পুত্রও করেন তারা। তারপরেও বৌদিকে নানানভাবে বিরক্ত করা চলত। জোরাজুরি করায় তার বিরুদ্ধে মাস 3 আগে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ দায়ের করেছিলেন বিধবা বৌদি। সেই আক্রোশেই বৌদিকে এলোপাথারি ছুরি চালিয়ে জখম করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক বুঝে চিকিৎসকেরা বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন। জানা গিয়েছে যে প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে মেয়ে স্কুল থেকে আনতে তাকে যাচ্ছিলেন চুমকি। বাড়ি থেকে কিছুটা দূরেই প্রবীণ হঠাৎ করে একটা ধারালো ছুরি দিয়ে চুমকির হাতে ঝাঁপিয়ে পড়েন। স্থানীয়দের দাবি যে প্রবীণ কিন্তু চুমকিকে মেরেছে। ভুবন বিশ্বাস, স্থানীয় বাসিন্দা, কি বলছেন শোনাবো। আমি দুপুরবেলা শুয়ে আছি, খাওয়া দাওয়া করে দিয়ে আমার কাছে ফোন এলো, দাদু আমাকে চাকু দিয়ে মেরে ফেললো। ওই চুমকি বৈরাগ্য দিয়ে আমি তখন ছুটে গেলাম, সবাইকে ডেকে ডুকে নিয়ে গিয়ে দেখছি হ্যাঁ রাস্তায় ইয়েতে পড়ে রয়েছে, রক্ত ছড়াছড়ি দিয়ে। ওই রাম ডাক্তারের বাড়ির ওই সামনে পানুহাট বাজার ঢুকতে পশ্চিম পাড়ার মোড়ে এই ইয়ে, হ্যাঁ, তা ওইখানে দেখছি রক্ত ছড়াছড়ি। সবাই বলছে মরে যাবে মরে যাবে, ওকে যা মেরেছে মরে যাবে। এই গিয়ে দেখলাম, দিয়ে তাড়াতাড়ি করে ওই রক্তের জায়গাটা চেপে ধরলাম। হ্যাঁ, কেন রক্ত বেরোচ্ছে তো, রক্তটা একবারে ভর্তি হয়ে গেছে। আর বমি, চাকু দিয়ে মেরেছে। ওই তো বললাম রাম ডাক্তারের বাড়ি সামনে, এই পেটে মেরেছে, বুকের কাছে মেরেছে, আর এক জায়গায় দেখিনি কোথায় মেরেছে। 3 জায়গায় বললো আমাকে মেরেছে। হ্যাঁ, রাস্তায় পড়েছিল, সব দেখছি, গিয়ে দেখছি সব ভিড় জমে গিয়েছে। দিয়ে আমরা তুলে নিয়ে এই হসপিটালে নিয়ে এলাম। ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু এখন কিছু বলেনি, ওটিতে নিয়ে গিয়েছে। এটা পূর্ণ ছেলে আমাকে যেটা বললো, চুমকি বললো প্রবীণ মেরেছে। হ্যাঁ, ইনি আমাকে ফোন করেছে, বলছে আমাকে প্রবীণ মেরে ফেললো, আপনি শিগগিরই তাড়াতাড়ি আসেন। ওর মেয়েকে আনতে যাচ্ছিল স্কুল থেকে। হ্যাঁ, আর এই টাইমে এরকম করে। হ্যাঁ, এই কটা নাগাদ? 3টে। প্রবীণের বাবা কি বলছেন শোনাবো। ঘটনা হচ্ছে, আমি শুনলাম, আমি গিয়েছিলাম কাজে, তা এসে আমি ফোন করেছিলাম আমাকে বাড়ি থেকে, যেরকম আমি আসলাম। তা ঘটনা হচ্ছে যে আমার ছেলেটার ধরুন এখন 19 বছর বয়স হলো, আর ওই মেয়ে ছেলেটা 31 বছর বয়স। ওদের একটা অবৈধ সম্পর্ক শুনছি নাকি হয়েছে না কি, এখন জানি না। এবার ঘটনা যে এই নিয়ে একটা সমস্যা অনেক দিন ধরেই ভুগছে। এবার আমি তো আমার ছেলেকে এই নিয়ে আমি ত্যায্যপুত্র করে দিয়েছি, আমার কাগজপত্র সব আছে। তা ঘটনা আছে যে এই নিয়ে তারপরে মেরেছে কি ধরেছে নাকি আমরা এখনও দেখিনি, তা শুনছি এখন মেরেছে এই নিয়ে। সম্পর্কে নাকি বৌদি?
ওই কিছুদিন ধরে ফোন করে করে শুনি এসব করে। এই নিয়ে অনেক বলেছি যে এরকম করিস না, ওর থেকে 11 বছরের বড়, তা এই নিয়ে সমস্যা। আত্মীয় হয়, আমাদের আত্মীয় হয়, কিন্তু আমি ছেলেকে এই জন্যই ত্যায্যপুত্র করে দিয়েছি। আমার কাগজও আছে আমার সব। সে করতে পারে, স্বাভাবিক, সে তো যার যেমন সমস্যা সে অভিযোগ করবি। আমি অপারক হয়ে গেছি আমার ছেলেকে নিয়ে, কারণ আমার ছেলেকে আর ছেলে বলে আমি না, আমার ওই জন্য আমি অনেকদিন থেকে আমি ইয়ে করে দিয়েছি, উকিলে করতে পারে আমি ইয়ে করে দিয়েছি। প্রবীণের মা বন্দনা বৈরাগ্য কি বলছেন শোনাবো। কেন মারলো? ওই দুজনের জন্য সম্পর্ক জড়িয়েছে, দোষ তার একার নেই, দোষ তো ওনারও ছিল। আমার ছেলের একটাই, আমার লাইফটা নষ্ট করে দিল। আমি একটা পড়ালেখা করা ছেলে, আমি একটা শিক্ষিত ছেলে, আমার জীবনটা নষ্ট করে দিল। কারণ আমার কোনো জীবনে চাকরি বাকরি হবে না, এইটা বলতে চাইছে আমার ছেলে। আপনার ছেলে কি করে? আমার ছেলে পড়াশুনো করতো, এখনও পড়াশুনো করে না, 1 বছর আগে ছেড়ে দিয়েছে পড়াশুনো। এই নিয়ে আমার কালিক সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো। দেখো, 19 বছরের যুবক এবং তার বিরুদ্ধেই কিন্তু রয়েছে এক বিধবা মহিলাকে ছুরি দিয়ে আক্রমণ করার এবং তার ফলে মহিলা গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই অভিযুক্ত যে সে প্রথমে পালিয়ে গেলেও কিন্তু পরে পুলিশ তাকে ধরে ফেলে এবং আদালতে পেশ করলে আদালত তাকে 14 দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে। অভিযুক্তের নাম প্রবীণ বৈরাগ্য যেটা জানা গেছে, এবং ওই আহত মহিলার নাম হচ্ছে চুমকি বৈরাগ্য। যেটা জানা যাচ্ছে প্রবীণ এবং চুমকি এই দুজনা কিন্তু সম্পর্কে দেওর এবং বৌদি। চুমকির স্বামী পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, সে বর্তমানে তার 14 বছরের ছেলে এবং 7 বছরের মেয়েকে নিয়ে থাকে, রাখি তৈরির কাজ করে, সে সংসার চালায়। অন্যদিকে প্রবীণের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে প্রবীণ বারবারই কিন্তু এই চুমকিকে কুপ্রস্তাব দিত, যেটা চুমকি কিন্তু পছন্দ করতো না। তাকে উত্তপ্ত করার জন্য চুমকি থানায় অভিযোগ দায়ের করেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু প্রবীণ গ্রেপ্তারও হয়েছিল এবং জামিনে ছাড়া পেয়ে সে বর্তমানে রয়েছে। চুমকির ওপর কিন্তু বারবারই প্রেসার ক্রিয়েট করতো যে ওই মামলা তুলে নেওয়ার জন্য, যেটা চুমকির পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে। চুমকি সেই মামলা তুলতে রাজি হয়নি, যার ফলে কিন্তু যথেষ্টই ক্ষিপ্ত ছিল প্রবীণ। এবং ঘটনার দিন চুমকি যখন তার মেয়েকে যেখানে পড়তে গেছিল সেখান থেকে আনতে যাচ্ছিল, সেই সময় প্রবীণ তার উপর চড়াও হয় এবং তার শরীরে একাধিক জায়গায় ছুরির আঘাত করে। রক্তাক্ত অবস্থায় চুমকি সেখানে পড়ে যায় রাস্তাতেই, প্রবীণ পালিয়ে যায়। এবং তারপরে স্থানীয় মানুষজন এবং চুমকির যারা পরিচিত রয়েছে, আত্মীয় রয়েছে, তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। অন্যদিকে প্রবীণ যে তার পরিবারের দাবি কিন্তু যে এই চুমকির সঙ্গে প্রবীণের অবৈধ সম্পর্ক ছিল, তার ফলে এই প্রবীণের পরিবারে অশান্তি হতো এবং প্রবীণের যে না মানায়, চুমকির সাথে সম্পর্ক থেকে বেরিয়ে না আসায় প্রবীণ কিন্তু এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।